Assalamu alaikum. Hello guys, welcome back to my YouTube channel. আমি রাফি ইসলাম। আপনারা দেখতেছেন আমার অ্যাডোবি ফটোশপের সিরিজ ব্লগ, যেটার মধ্যে আমি অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়ালগুলো দিতে থাকবো রেগুলারলি। তো গতকালকে আমরা অ্যাডোবি ফটোশপ কি, অ্যাডোবি ফটোশপ দিয়ে কীভাবে কাজ করে, ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয়, এই জিনিসগুলো শিখছিলাম। তো আজকে আমরা শিখব অ্যাডোবি ফটোশপের অবজেক্ট এবং লেয়ার কি। আমাদের প্রথমত কাজ করতে গেলে অবশ্যই অবজেক্ট কি, লেয়ার কি, এগুলা আজকের ক্লাসে মাস্ট শিখতেই হবে। আর আমার প্রতিটা ভিডিও, প্রতিটা ক্লাস, টিউটোরিয়াল একটার সাথে একটা কানেক্টেড। আপনি যদি ক্লাস নাম্বার 1 না দেখে ক্লাস নাম্বার 2 দেখেন, কখনোই প্রপারলি আমার ক্লাসগুলো বুঝতে পারবেন না। আর ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই আমি আশা করব আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যদি এগুলো জাস্ট আপনি দেখে রেখে দেন, তাহলে কখনোই এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন না। যে কোনো টিউটোরিয়ালই হোক না কেন, আপনি ওটা দেখে এবং যদি কাজ করেন, তাহলে অবশ্যই এইটা আপনার ভিতরে স্কিল হিসেবে গ্রো হতে থাকবে। আর আপনি যদি জাস্ট এটা দেখছেন, দেখে রেখে দিচ্ছেন, কখনোই এইটা আপনার ভিতরে আসবে না। আপনি কখনোই নিজেকে স্কিলড বানাইতে পারবেন না। সুতরাং আশা করব অবশ্যই আমার প্রতিটা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন। তো আজকে আমরা শুরু করতে যাইতেছি আমাদের ক্লাস নাম্বার 2, লেসন 2। তো আজকে আমরা প্রথমে বুঝতে শিখব কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এই ডকুমেন্টে লেয়ার এবং অবজেক্ট সম্পর্কে, এই জিনিসটা মূলত আমাদের আগে জানতে হবে। আমাদের ডকুমেন্টের মধ্যে যা কিছু থাকবে সবই অবজেক্ট, যা কিছু থাকবে সবই মূলত আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করে থাকি। তো আমরা আগে যদি আপনার লেয়ারটা সম্পর্কে ধারণা নিতে চাই, তাহলে তার আগে জানতে হবে আমাদের অবজেক্ট জিনিসটা আসলে কি হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি আপনাদের এই সবগুলো টুলস এক এক করে শেখাবো ইনশাল্লাহ। তো যেহেতু একটির সাথে একটি সংযুক্ত, সেহেতু আমি আপনাদের আগে ধারণা দিতে চাইতেছি অবজেক্টের ব্রাশ টুল দিয়ে। তো এইটা হইতেছে আমাদের ব্রাশ টুল। এই ব্রাশ টুলটি কিভাবে কাজ করে এইটা জাস্ট আমরা আগে একটু দেখতে চাই। আচ্ছা, ধরুন আমি এই ব্রাশটি দিয়ে আগে একটি লম্বা রেখা টানলাম, তারপরে আরেকটু বড়, তারপরে আরো একটু বড়। আচ্ছা, এখন আমরা যে 3টি দাগ দিলাম, এই 3টি দাগের মধ্যে এখন আমার মনে হইতেছে এই দাগটি একটু সামনে যাওয়ার দরকার ছিল। তো এইখানে দেখেন ওনারা এখান থেকে ওয়ার্নিং দিয়ে দিছে যে দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার অর চেঞ্জ ইট স্ট্রাইকিং অর্ডার, ব্লেন্ডিং মোড অর অপাসিটি। তো এইখানে স্পষ্ট করে ওনারা বলে দিছে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে যখন আমরা কাজ করতেছি, এই ব্যাকগ্রাউন্ড লেয়ার আমাদের মানে মুভ করতে পারবো না, আমাদের নতুন করে লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখান থেকে এটা ক্যান্সেল দিয়ে দিই। ক্যান্সেল দেওয়ার পরে যদি আমরা এই জিনিসটা পুনরায় করি, সাজাই, তাহলে কিরকম দেখা যাবে। তো চলুন দেখি। ধরুন এই যে আমাদের এটি একটি ডকুমেন্ট। এই ডকুমেন্টে এই যে একটা ছোট বাটন, এটা হইতেছে আমাদের নতুন লেয়ারের, এই যেখানে লেখা আছে লেয়ার কি। তো আমরা যদি ভিডিওটা প্লে করি, তাহলে লেয়ার সম্পর্কে আরো বেটার ধারণা পাবো। জাস্ট আমরা লেয়ারটার সম্পর্কে একটু ধারণা, লেয়ার নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, অনেকে অনেক ভয় পায়। লেয়ার হইতেছে একটি আস্তরণ,
মানে ধরেন আপনি একটা কাগজের উপরে আরেকটা কাগজ রাখছেন, আর প্রত্যেকটা কাগজ মানে পার্ট বাই পার্ট, এই পার্ট থেকে ওই পার্ট সম্পূর্ণ দেখা যায়, মানে লেয়ার মূলত এইভাবেই কাজ করে। লেয়ার নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো চলুন আমরা একটা লেয়ার তৈরি করি। এই যে নতুন একটি এখানে লেয়ার এসে পড়লো, এটার নাম হইতেছে লেয়ার 1। তো আমরা ছিলাম অবজেক্ট বোঝার জন্য, তো এইখানে যাই করব সবই অবজেক্ট, টানলাম আমি একটি রেখা। এখন আমি যদি মুভ টুল থেকে এই অবজেক্টটি মুভ করতে চাই, দেখেন ইজিলি মুভ করতে পারতেছি। এটা যদি আমি ছোট বড় করতে চাই, কন্ট্রোল চেপে টি দিলে ট্রান্সফর্মে চলে গেল। এখন আমি এটা ছোট বড় করব, এই যে বড় করতে পারতেছি, এটা যা ইচ্ছা মতো সরাইতে পারতেছি। এইটার আমি যদি অপাসিটি একটু কমাইতে চাই, এইখান থেকে অবশ্যই অপাসিটি কমাতে পারবো, অপাসিটি কমাইতে পারতেছি, মানে ইন্ডিভিজুয়ালি একটি কাজ আমি করতে পারবো। আচ্ছা, এখন আমি নতুন আরেকটি অবজেক্ট তৈরি করব। এখন আমি চাইতেছি এখন এটা একটু মুভ করতে, এখন তো মুভ হইতেছে না। কেন হইতেছে না? কারণ আমি লেয়ার নিছি একটি, কিন্তু অবজেক্ট নিছি দুইটি। আমি যদি দুইটি অবজেক্টের জন্য দুইটি লেয়ার নিতাম, তাহলে আমার কাজটি আমার ইচ্ছা মতো হইতো। তো এইখানে তো আমি বইলে দিই নাই যে আমার একটি লেয়ার থাকবে না দুইটি লেয়ার থাকবে, একটা অবজেক্ট থাকবে না দুইটি থাকবে, মানে আমার প্রত্যেকটি কাজ এমনভাবে করতে হবে একটি অবজেক্টের জন্য একটি লেয়ারই যথেষ্ট এবং ভালো। তাহলে আমি এই অবজেক্টটি কেটে দিলাম। হ্যাঁ, এখন আমি নতুন একটি লেয়ার নিলাম। নতুন লেয়ার পরে আমরা এইখানে নতুন করে আর একটি অবজেক্ট তৈরি করলাম। এখন আমি চাইতেছি এই জিনিসটা একটু মুভ করতে। এই যে এখন দেখেন, যেহেতু এটা লেয়ার 2 এ আছে, এটা লেয়ার 1 এ আছে, আমি লেয়ার 1 সিলেক্ট করার পরে এইটা মুভ করতে পারবো, লেয়ার 2 সিলেক্ট করার পরে এইটা মুভ করব। এখন আমি যদি এখান থেকে যদি এটাই করি, নড়বে না, কারণ সিলেক্টর আছে লেয়ার 2, এটা লেয়ার 2। যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট হইতেছে না। আমি যদি এখান থেকে অটো সিলেক্ট দিয়ে দেই, তাইলে এখন এটা যদি আমি ক্লিক করি লেয়ার 1 এ চলে গেল, এটা যদি ক্লিক করি লেয়ার 2 এ চলে গেল। এখন লেয়ার আমি 1 মুভ করব, লেয়ার 2 এখান থেকে না দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাও একই কথা মুভ করব। এই হইতেছে লেয়ার। এখন এই জন্য আমি চাইতেছি কি এই লেয়ারটা একটু একটু মোটা করি। তো এই লেয়ারটা ট্রান্সফর্মে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম তৈরি করে এইটা জাস্ট একটু বড় ছোট করতে পারবো। এই তো হয়ে গেল আমার লেয়ারের কাজ। এখন এখান থেকে ওকে দিয়ে দিলাম, সেট হয়ে গেল লেয়ারটি। এখন এই লেয়ারটির অপাসিটি যেহেতু কমানো, আমরা এইটা দিয়ে এই যে হয়ে গেল আমাদের একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড। তো আমরা আজকে শিখলাম অবজেক্ট তৈরি করতে হয় ডকুমেন্টের উপরে আমরা যাই তৈরি করব মূলত সেগুলো সবই অবজেক্ট, আর লেয়ার হইতেছে অবজেক্টের অবস্থানের জায়গা। এখন আমার কোন অবজেক্টটি কোন লেয়ারের সাথে সংযুক্ত, এইটা জাস্ট আমাকে একটু আমার মতো করে আইডেন্টিফাই করে নিতে হবে। তো এই হলো আমার অবজেক্ট এবং লেয়ার। এখন আসি আমি এটা আমার ডকুমেন্টটি জুম ইন এবং জুম আউট কিভাবে করব এটা শিখি। আমি যদি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাইনাসে প্রেস করতে থাকি, তাহলে এটা ছোট হবে। আমি যদি কন্ট্রোলের চেপে ধরে যে কিবোর্ডের প্লাস চেপে ধরি চাপতে থাকি, তাহলে এটা বড় হবে। এই হলো জুম ইন এবং জুম আউট। আমি যদি মাউসের যে একটা হুইল আছে, এটা যদি আমি একটু পিছনের দিকে টানি, এটা এই পাশে যাইতেছে, ওই পাশে যাইতেছে। এখন আমি যদি আল্টার চেপে ধরি,
হুইলটা ঘোরাই, এটা ছোট হইতেছে, আবার আলটা চেপে ধরে একটু ঘোরাইলে বড় হইতেছে। তো এইটা হইতেছে আমাদের ডকুমেন্ট কিভাবে ছোট এবং বড় করব, মানে জুম ইন এবং জুম আউট কিভাবে করব। এখন আসি আমরা নন ডিস্ট্রাকটিভ লেয়ার কি। একটি লেয়ার নষ্ট না করে কাজ করাকেই নন ডিস্ট্রাকটিভ লেয়ার বলে। ধরুন আমি যেই লেয়ারটি তৈরি করছি, যেই আপনার ডকুমেন্টটি তৈরি করছি, এখন এই ডকুমেন্টের মধ্যে আমার এই সাদা জায়গাটা আরেকটু হইলে ভালো হইতো। এখন আমি যদি লেয়ারটি কেটে দেই তাহলে এটি সব সময়ের জন্য, মানে চিরতরের জন্য চলে যাবে। এখন হয়তো আমি আনতে পারতেছি ইনজু করে, তারপরে আমি একটা সময় যে আর পাবো না। তো আমি যদি এই দুইটা লেয়ারকে আমি গ্রুপ করি, গ্রুপ করার পরে কন্ট্রোল দিয়ে জি প্রেস করলে গ্রুপ হবে। গ্রুপ করার পরে আমি মার্কস টিপ দেই, তাহলে মার্কস পেস্ট করি, তাহলে আমার এইটার দুইটা লেয়ারের মধ্যে একটি মার্কস হয়ে গেল। এখন আমি চাইতেছি ব্রাশ করব, ব্রাশই করে আমি একটু অপোসিটিটা কমাই নিব। অপোসিটি কমাই নিয়ে এই যে এই হয়ে গেল আমার নন ডিস্ট্রাকটিভ। এখন আমি যদি এটা কেটে দিই, ফর এক্সাম্পল কেটে দিলে আগের মতো, আবার যদি এটা আমি রেখে দেই তাহলে আগের লেয়ারগুলোও নষ্ট হলো না, আমার বর্তমানের কাজগুলোও আমি যা চাইতেছিলাম করার জন্য সেটাও করতে পারলাম। এই কাজ হচ্ছে নন ডিস্ট্রাকটিভ কাজ। এখন আমরা দেখতে দেখতে ক্লাসের শেষে চলে আসলাম। তো লাস্ট আমি একটি কাজ দেখাইতে চাইতেছি, সেটা হইতেছে আমরা কিভাবে একটি ডকুমেন্ট থেকে আরেকটি ডকুমেন্টে আমাদের ফাইল নিয়ে যাব। তো সেই জন্য আমরা কি করব, প্রথমত নতুন একটি ডকুমেন্ট আমাদের আগে আপনার ডকুমেন্ট বারে ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এন চাপলে আমাদের নতুন নিউ ডকুমেন্ট নামে একটি পপ আপ শো করবে। আমরা এখান থেকে যদি ক্রিয়েট দেই, সাইটে আনটাইটেলেড 2 নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই ডকুমেন্টে এক্সকিউজ মি, তো আমরা আমাদের এই ডকুমেন্টে প্রিভিয়াস ডকুমেন্টের ওয়ার্ক নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব, এইখান থেকে গ্রুপে ক্লিক করব, এইখান থেকে আমরা লেয়ারটা নতুন ডকুমেন্টে মুভ করব। তো মুভ করার পরে আমাদের জাস্ট নতুন ডকুমেন্টে আমাদের লেয়ারগুলো একটু রিসাইজ করে নেব। এই তো হয়ে গেল আমাদের নতুন ডকুমেন্টে আমাদের প্রিভিয়াস ওয়ার্ক মুভমেন্ট। তো আজকে আর ক্লাস সামনে নেব না, আজকে এই পর্যন্তই। আজকে আমরা কয়েকটা টপিকের উপরে আলোচনা করছি। তো আজকে আমরা দেখতে পারছি আপনার অবজেক্ট কি, লেয়ার কি, নন ডিস্ট্রাকটিভ এডিটিং, এই সমস্ত জিনিস শিখতে পারছি। আমরা সামনে আরো অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তো যাওয়ার আগে একটা কথা বইলা যাই লাস্ট বারের মতো, যে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমাদের সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে আমাদের অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমরা এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।